নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। আমি একটা সিনেমা করব ভাবছি। সিনেমায় আমি আসবো এমনটা তোমাদের তো ধারণা নেই। তো তোমরা আশাও করতে পারো না যে আমি সিনেমা করব। বাট আমি খুশির খবর দিই যে আমি সিনেমা শুধু করব না, সেই সিনেমাতে হিরোও হব। সিনেমার নাম রাখছি পুঙ্গি ম্যান, এবং সেখানে ভিলেন থাকবেন। অ্যাটলিস্ট অফার করব ক্যারেক্টারটা আমাদের সবার প্রিয় বনি সেনগুপ্তকে। তো সেইখানে ন্যাচারালি কিছু করবার মতন জায়গা তো পাবেন না বনিদা। তো উনি রিজেক্ট করে দেবেন। যখন উনি রিজেক্ট করবেন, আমার এই ছবিটা সাকসেসফুল হয়ে যাবে, মানে যেমনটা হয়ে আসছে। উনি যেগুলো ছাড়ছেন, রিজেক্ট করছেন, সেগুলো বিশাল বিশাল হিট হচ্ছে। আমার ক্ষেত্রেও আমার ছবিটা বিশাল হিট হয়ে যাবে, অ্যান্ড আমি সুপারস্টার হয়ে যাব, বা সাধারণ থেকে স্টার হয়ে যাব। এটা একটা ফর্মুলা বলতে পারো। আমার কাছে কোনো উপায় নেই হিরো হওয়ার, কেউ আমাকে মেনে নেবে না, আমি স্টার হতে পারবো না, আমি সুপারস্টার হতে পারবো না। তাহলে কি করা যায়? একটা ছবি বানাই যেখানে বনি সেনগুপ্তকে একটা নেগেটিভ চরিত্র অফার করি, অ্যান্ড উনি করবেন না। যখন করবেন না, ছবিটাও চলবে। ছবিটা চললে আমিও একজন এস্টাবলিশড স্টার বা সুপারস্টারে পরিণত হব। এটা হচ্ছে বেসিক ফান্ডা। তো আমি ভেবে চিন্তে দেখলাম যে সিনেমাটাই করি, পুঙ্গি ম্যান বলে ছবিটার নাম দেব। কারণ লুঙ্গি ম্যান বলে একটা ছবিতে কিন্তু বনিদা নেগেটিভ ক্যারেক্টারই করতে রাজি হয়েছিলেন। পোস্টার ড্রপ করে দেওয়া হয়েছিল। ওখানে উনি হিরো ছিলেন বলে তো আমি জানি না, বাট ওনার মনে হয়েছিল যে ওখানে করবার মতন খুব কিছু রয়েছে, উনি বিশালভাবে অ্যাকসেপ্টেড হবেন, তাই উনি ওটা করতে পেরেছেন। কিন্তু খাকি দা বেঙ্গল চ্যাপ্টার ছেড়ে দিয়েছেন, বা দেবদার খাদান ছেড়ে দিয়েছেন। এবার খাকি এখনো কিন্তু নেটফ্লিক্সে সেকেন্ডে ট্রেন্ড করছে। বিশ্বব্যাপী একটা রেসপন্স দেখেছে নেটফ্লিক্সে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। ওখানে সুপারস্টার জিদ্দা ছিলেন, মেগাস্টার সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি ছিলেন, পরমব্রত দা ভালো একজন অ্যাক্টর, তিনিও ছিলেন। তো এত বড় বড় নামের পরে সেখানে বনিদা তার করবার মতন কিছু ছিল না বলে ছেড়ে দিয়েছেন, অ্যান্ড সেটা গর্বের সঙ্গে বলেছেন। জন ভট্টাচার্য খাদানের ওই যিশু সেনগুপ্তর ছেলের চরিত্রটা করে স্টার হয়ে গেল, হল ভিজিটে গেল, তার জন্য আলাদা লেভেলের ক্রেজ দেখা গেল। বনিদা কিন্তু করবার মতন কিছু নেই বলে ছেড়ে দিয়েছেন। দেখো, ছেড়ে দিয়েছেন বলে আমি মনে করছি যে কোথাও না কোথাও আজকে খাকি এই জায়গায় গেছে, খাদান ছবিটাও এরকম জায়গায় গেছে। আমি ওনাকে খারাপ বলছি না, তোমরা সকলে জানো আমি বনিদাকে কতটা পছন্দ করি। সিরিয়াসলি, আমি বনিদার একটা টাইমের আর কি পর পর সিনেমা হলে গিয়ে টিকিট কেটে দেখা দর্শক শুরুর দিকে। তো বিশাল সম্ভাবনা ভেবেছিলাম, এখনো দেখতে শুনতে ভালো লাগে আমার সবকিছু। কিন্তু আমি অপমান না করেই বলছি, বনিদা যেটা ছেড়ে দিচ্ছেন, যেটা রিজেক্ট করবেন, সেটা সুপারহিট হিট হয়ে যাচ্ছে সামহাউ। মানে বনিদা থাকলে খারাপ হতো, আমি সেই জিনিসটা বোঝাতে চাইছি না, আমি লাক ফ্যাক্টরটা বোঝাতে চাইছি। যে কারণে আমার সিনেমা বানাবার ডিসিশন, যে আমি যদি বানাই সেখানে আমি বনিদাকে নেব, অ্যান্ড এরকমই চরিত্র অফার করবো। উনি রিজেক্ট করবেন, যাতে রিজেক্ট করেন, রিজেক্ট করলে সুপার হিট ছবি, আর আমিও হিট হয়ে যাব। তো এইটা আমার মনে হয় প্রডিউসারদের প্রত্যেকের মাথায় ঢুকিয়ে নেওয়া উচিত, এবং সেরকম রোল ভেবে অ্যাটলিস্ট বনিদাকে অ্যাপ্রোচ করা উচিত, অফারটা করা উচিত। করলে চাপ আছে, যদি ছেড়ে দিচ্ছে তাহলে বই হিট আছে। তো এই জিনিসটা আমি ভালো করে নোটিস করলাম। আর কিছু বলার নেই, অ্যাকচুয়ালি আমি অনেক আগে থেকেই বলেছি যে কথা বলতে জানতে হয়, যেটা বনিদাও অ্যাজ অ্যান অ্যাক্টর আজকে জানে না কিভাবে ইন্টারভিউয়ে কি বলতে হয় না বলতে হয়। আরে কেউ তো জানতো না, খাকির গল্পটা তো কেউ জানতো না। যেচে কে বাস নেয়, মানে যেচে দাদা বলে দিচ্ছেন যে আমি এটাও ছেড়ে দিয়েছি গর্বের সাথে। এক তো তুমি বোকামি করেছো, সেটা গর্বের সঙ্গে আবার বলছো। তুমি জানো যে বসে রয়েছে ইউটিউবে বাঘা বাঘা লোকজন বসে রয়েছে তোমায় ছিঁড়ে খাওয়ার জন্য। জেনে শুনে কে ভাই এমনি হয়? মানে আমি বুঝতে পারি না বনিদা কি ভাবেন, কি ভেবে চিন্তে ইন্টারভিউতে বসেন। ওনাকে না একটু কৌশানিদির বোঝানো উচিত। অবশ্য কৌশানিদিও তো মাঝে সাঝে আর কি ভালো ভালো মন্তব্য করে থাকেন ইন্টারভিউতে। দুজনের মধ্যেই ট্যালেন্ট আছে, কিন্তু পুরোপুরি মিস ইউজ হচ্ছে। অ্যান্ড অনেকটা হ্যাম্পার হচ্ছে তাদের ছবির ক্ষেত্রে, তাদের দর্শকের কাছে তাদের এই ইমেজটা যেটা তারা পৌঁছে দিচ্ছেন, সেটা ক্ষতি করছে। তো এইটা ভাবতে হবে। আমি আগেও ভিডিও করে বলেছি, এখনো বলছি, ভাববার টাইম এসে গেছে। কারণ আজকে যে পরিস্থিতিতে বনিদা রয়েছেন, বনিদা কি সাহসে লুঙ্গি ম্যান সাইন করে এইগুলো ছেড়েছেন, দেবদা জিদ্দার প্রজেক্ট, আমি জানি না, বুঝতেই পারছি না, কোনোভাবে বুঝতে পারছি না। সেটা আবার গর্বের সঙ্গে বলছেন। কোনো প্রিমিয়ারে দেখা হলে, বা কোথাও রাস্তা দিয়ে গেলে, বা কোনো অনুষ্ঠানে ঢুকলে বাইরে কিছু লোকজন সেলফি তুলতে আসবে। আমিও কোনো সিরিয়ালের সেটে, যেই সিরিয়ালের দর্শক বেস আমার কাছে আছে, বা আইনক্সের বাইরে দিয়ে যখন সিনেমার প্রিমিয়ার থাকে ঢুকি, ওখানে কিছু দর্শক ফ্যান ট্যান আসে, তাদের অনেকে আমার সঙ্গে ছবি তোলে।
বনিদার সাথেও তোলে, আমার সাথেও তোলে। তো আমি কালকা যোগী, বনিদার ছবি আমি সিনেমা হলে দেখতে যেতাম যখন আমি একদম ছোট, ওই মাধ্যমিক টাধ্যমিক দিয়ে, ওই এইচএস এর বয়সটা, ওই ডিপ্লোমা করছি 10 এর পর সেই টাইমটায়। তো সে আজকে কোথাও গিয়ে দাঁড়াচ্ছে, আমার সেরকম ভিউজও আসে না, খুব হাতে গোনা লোকজন দেখে, তাতে করেও তার সঙ্গে 2-5 জন সেলফি তুলছে, বনিদার সাথেও তুলছে। বনিদার ছবি আজকে 2000 টাকা, 2800 টাকা, 3000 টাকা কালেকশন দিচ্ছে। আমি যদি একটা সিনেমা করি, আর কি খারাপ হতে পারে আমার সাথে? এর চেয়ে খারাপ আর কি হবে? মানে আমি বড় জোর আমাদের যারা রিভিউ এর কমিউনিটি রয়েছে তাদেরকে হাত জোর করে একটা স্টিকার পাঠিয়ে মেসেঞ্জারে বলবো যে আমার ছবিটা দেখে নাও, একটু কথা বলো। তো তাদের কথা শুনে কেউ আমার মুখ দেখে সিনেমা হলে আসুক বা না আসুক, অ্যাটলিস্ট তারা তো দেখতে যাবে। তাতেও 2800-3000 টাকা হয়ে যায়। তাহলে সেই হিরো, মানে বনিদা, তার তো এখন কামব্যাক বিশালভাবে দরকার। মানে উনি কি কামব্যাক করতে চান না? তো সেখানে একটা স্ট্রং মুখ লাগবে। ওনার ছবি দিয়ে তো ওনার কামব্যাক হচ্ছে না একার দ্বারা। তাহলে বেটার উনি একটা ভালো ছবি করুক কারোর সঙ্গে যাদের অলরেডি ফেস ভ্যালু রয়েছে। জেদ করে বসে থেকে লাভ কি আছে? ফেস ভ্যালু হয়ে গেলে সোলো হিরো হিসেবে উনি হিট দিয়ে বার করে দেবেন, ওনার মধ্যে ট্যালেন্ট আছে। কেন এই জিনিসটা বুঝছেন না? এটা বুঝুন দাদা, এটা বুঝুন। আপনার মধ্যে ট্যালেন্ট আছে, শুধু একটা বেস দরকার। আজকে একটা ইউটিউবার, আমি সাপোজ অরিত্রদার কথা বলছি, নাম নিয়ে বলছি, দাদা একটা ভিডিও বানিয়ে আজকে এই জায়গাটা একটা তৈরি করেছে। সিনেমা শিল্পীদেরকে নিয়ে কিন্তু কথা বলেছেন উনি, ওনার মোটিভ ছিল সিনেমা করা। তারপরেও উনি হয়তো ইন্টারভিউ এর জন্য সিনেমার শিল্পীদেরকে অ্যাপ্রোচ করেছেন। তো উনি তো সিনেমার শিল্পীদেরকে নিয়ে ভিডিও না বানাতেই পারতেন, মনে করতে পারতেন যে আমিও তো সিনেমাই বানাতে চাই, তো আমি এদেরকে কেন গুরুত্ব দেবো, এদের নিয়ে কেন কথা বলবো, বা এই নিশটা আমি কেন বাঁচবো, বা তাদেরকে অ্যাপ্রোচ করে আমি ইন্টারভিউ করব কেন? আজকে সেই দিন সেই ইন্টারভিউ গুলো সে করেছে, সে নিজে শিল্পীদেরকে নিয়ে সিনেমা নিয়ে চর্চা করে রিভিউ করতে শুরু করেছে। এগুলো হয়েছে বলেই না আজকে সে সিনেমাতেও কাজ পাচ্ছে। তো একটা মিডিয়াম দরকার আছে। আমি একটা এক্সাম্পল দিলাম ছোট্ট, ওই ভিডিওগুলো ওই কষ্ট করা বা ওই ইগোতে না টিকে থেকে অ্যাপ্রোচ করা ইন্টারভিউ ওই সমস্ত হয়েছিল বলে আজকে অরিত্র জ্ঞান, অরিত্র ব্যানার্জি এই জায়গায় রয়েছেন। বনিদাকেও একটা কারুর ওই দেব বা জিতের ছবিতে সাইড রোল বা কিছু করতে হবে, তারপর ফেস ভ্যালু তৈরি হয়ে গেল। অরিত্রদাও কাউকে নিয়ে ভিডিও করতো, ফেস ভ্যালু তৈরি হয়েছে, আজকে সে সিনেমায় ডাইরেক্ট কাজ করছে। সেম, বনিদা কারুর ছবিতে সাইডে কিছু একটা করলো গুরুত্বপূর্ণ মোটামুটি রোল দেখে, তার পরবর্তীতে সে সিনেমা করলো, সোলো হিসেবে সে নিজেকে এস্টাবলিশ করে নিল, তারপরে সে সোলো হিরো হিসেবে কাজ করছে। অ্যান্ড তখন দেখা গেল হিট হয়ে গেল, পরপর তারপর হিট হবে। এই বেসিক ছোট্টখাটো জিনিসগুলো যদি আমার মতন সাধারণ ছেলের মাথায় থাকে, বনিদা কি বুঝতে পারছেন না? অত বড় সেলিব্রিটি ফ্যামিলি থেকে উনি বিলং করেন।